মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমান সহ নেকির আশায় কদরের রাত্রি জাগ্রত হয়ে ইবাদত করে, আল্লাহর নবী বলেছেন তার পিছনে সমস্ত গুনাহ থাকা থেকে তাকে maaf করে দেওয়া হয়। বলেন তো সমাজে প্রচলিত কদরের রাত কোনটা? 27 রাত সরকারি ছুটিও ঘোষণা করা হয়, কিন্তু আল্লাহর নবী কি বলেছেন? আল্লাহর নবী কি বলেছেন? সবথেকে সুন্দর ইতিকাফে বসে যাওয়া। ইতিকাফ মানে আরেকটা ভুল ধারণা আছে আমাদের সমাজে, কেউ 3 দিনের জন্য মসজিদে ইতিকাফে বসে, এটা চলবে না। যদি ইতিকাফে বসতে হয় রমজানের পুরো শেষ দশকটা ইতিকাফে বসতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। অনেক মহিলারা বাড়িতে ইতিকাফ করে, মহিলারা বাড়িতে ইতিকাফ করতে পারবে না, ইতিকাফের জন্য মসজিদ শর্ত। কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? ইতিকাফের জন্য মসজিদ শর্ত, বাড়িতে কোনো মহিলা ইতিকাফ করতে পারবে না, এটা হলো মনে রাখার চেষ্টা করতে হবে। ইতিকাফে বসে যাবেন প্রথম, যদি আপনি সবে কদর তালাশ করতে চান। যদি আপনি সেটা না পারেন তাহলে আল্লাহর নবী শেখানো পদ্ধতি বেজোড় রজনীগুলা 21, 23, 25, 27, 29 এই বেজোড় রজনীগুলাতে জাগ্রত হয়ে সবে কদর তালাশ করার চেষ্টা করবেন। সবে কদরের আমল কি? আপনি যে তারাবি বা তাহাজ্জুদে সালাত আদায় করবেন, এটা একটু লম্বা লম্বা করে আদায় করবেন, কোরআন তিলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। তবে একটা স্পেশাল আমল আছে, সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে হবে। এটা হলো সবে কদরের আমল। এই সুন্নাহ পদ্ধতিতে আমরা রমজানকে স্বাগত জানানোর জন্য আজকে যে বক্তব্যগুলো দিলাম, আমরা এই ইলম, এই জ্ঞান অর্জন করে মাহে রমজানকে আমরা আহ্বান জানাই আর আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা রমজানটা পাই। কেন গতবার রমজান পেয়েছে, এবছর রমজান পাচ্ছে না এমন অনেক ব্যক্তি আছে না আমাদের এই মহল্লার? আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আগামী রমজান পাবো, তার কি কোনো গ্যারান্টি আছে আমাদের? এই রমজান পাবো, তার কি কোনো গ্যারান্টি আছে আমাদের? এজন্য রমজান পাওয়ার আগেই আসুন আমরা তওবা করে ফিরে আসার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন, বলেন আমিন। আমিন। অনেক রজনী হয়েছে, আলোচনা আর লম্বা করতে চাচ্ছি না, তবে আলোচনা শেষে আপনাদের যেটা বোঝাতে চাই সেটা হলো, আমাকে যদি কোনোদিন দাওয়াত দেন 10টার মধ্যে স্টেজে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করতেছি, আর আমি ঘোষণা দিচ্ছি যে 10টার মধ্যে আমার বক্তব্য শেষ হয়ে গেলে বেশি ভালো হয়। আমাকে প্রধান বক্তা করতে হবে এমনটা না, আমাকে এশার নামাজের পরে উঠাই দেন, 4 নম্বর বক্তা রাখেন, কোনো সমস্যা নেই, কিন্তু যখন মানুষের মনোযোগ থাকে তখন উঠানোর চেষ্টা করবেন। তা না হলে আপনাদের বিভিন্ন কিচ্ছা কাহিনী থাকে, অমুকের বিভিন্ন আবদার, তমুকের বিভিন্ন আবদার, বিভিন্ন রকম করতে 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 আমাদের ভাইদের মনোযোগ নষ্ট হয়ে যায়। এজন্য আমাকে পরবর্তীতে দাওয়াত দিলে 10টার মধ্যে আমাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে আমি বক্তব্য শেষ করে চলে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের যে আয়োজন যারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আয়োজনকে কবুল করুন, বলেন আমিন। যারা অসুস্থ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শিফায়ে কামিলা আজিলা দান করুন, বলেন আমিন। এই মহল্লায় যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাত দান করুন, বলেন আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা ভুল করি, আমরা অন্যায়কারী। আল্লাহ তোমার কাছে অনুতপ্ত হচ্ছে, তুমি আমাদেরকে যদি ক্ষমা না করো আমরা জান্নাত লাভ করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও, বলেন আমিন। যারা আয়োজন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আয়োজনকে কবুল করুন, আমাদের সবাইকে জান্নাতে একসাথে বসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইয়া আশা এই দাবি এই দাওয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের বক্তব্য আমরা এখানে সমাপ্ত করছি। সবাই আমার সাথে সাথে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নতকে খুঁজে বের করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্নতের বর্ণনা দিল, আমরা সুন্নতকে মানতে পারি না, আমরা আমাদের বাপ দাদারা কি আমল করে গেছে ওটা কিভাবে জায়েজ প্রমাণ করা যায় ওই প্রমাণতায় ব্যস্ত থাকি সব সময়। কি তাই নয় কি? আমি আজকে বলে যাচ্ছি, সমাজে প্রচলিত দেখা যাচ্ছে 8 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে, অনেক মসজিদ আছে 20 রাকাত নামাজ পড়ে 30 মিনিটে। কি আছে কিনা? যদিও 20 রাকাতের কোনো সহি বর্ণনা পাওয়া যায় না, তবে আপনি এই আকীদা লালন করতে পারেন যে 8 রাকাত তারাবি, 3 রাকাত বিতের, এটা হলো সুন্নাহ। তবে রাতের সালাত বা অন্যান্য সময় সুন্নাত সালাত মাসনা মাসনা 2 রাকাত করে আদায় করা যায়, এটা জায়েজ। তবে আপনি 20-এ গিয়ে সীমাবদ্ধ করে দিতে পারবেন না। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত পড়েছেন তারাবির বা তাহাজ্জুদের সালাত, এ মর্মে পৃথিবীতে কোনো সহি বর্ণনা আপনি দিতে পারবেন না, নাই, প্রমাণ নাই। কিন্তু সমাজে চলতেছে কেন? কথা একটাই, বেশি আমল করলে অসুবিধা কি? কিন্তু সুন্নত কিনা এটা আমরা যাচাই বাছাই করার প্রয়োজন মনে করলাম না। সুতরাং আমল অল্প হোক, কিন্তু আমলটা সুন্নাহ পদ্ধতিতে হোক, আল্লাহর নবীর পদ্ধতিতে হোক, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে
তারাবি বা তাহাজ্জুদের সালাত একই সালাত, এটা আলাদা কোনো সালাত নয়। রমজানের রাতের প্রথম অংশ পড়ে এটাকে বলা হয় তারাবি, রাতের শেষ তৃতীয়াংশ পড়লে এটাকে বলা হয় তাহাজ্জুদ। রমজানের বাইরে আল্লাহর নবী 11 রাকাতের বেশি আদায় করতেন না। সুতরাং আমরা সুন্নাত অনুযায়ী 11 রাকাত তারাবি এবং ভিতরের সালাত কমপ্লিট করার চেষ্টা করব। মনে থাকবে ইনশাআল্লাহ? কথা বলে মনে থাকবে ইনশাআল্লাহ? এটা হলো সুন্নাতের সীমাবদ্ধ থাকার চেষ্টা করতে হবে। কিন্তু আমরা সুন্নতের চেয়ে ওই পূর্ব যুগের ব্যক্তিরা, পূর্ব যুগের ওলামায়ে কেরাম, পূর্ব যুগের বাপদাদারা কি আমল করেছে ওটাকে আমরা প্রায়োরিটি বেশি দেওয়ার চেষ্টা করি। তার মানে সুন্নতের থেকে আমরা গুরুত্ব দেই পূর্ব যুগের ব্যক্তিদের আমলকে। কি তাই নয় কি? তাই নয় কি? বিষয়টা চলতেছে না সমাজে এভাবে। সুতরাং আপনি বিষে গিয়ে সীমাবদ্ধ যে করলেন, এই সীমাবদ্ধকে আল্লাহর নবী করেছেন। প্রশ্ন রেখে গেলাম, আপনি একটু খুঁজে বের করার চেষ্টা করেন। প্রশ্ন আমি দিয়ে গেলাম আপনার কাছে, আপনি একটু যাচাই বাছাই করার চেষ্টা করেন। আল্লাহর নবী থেকে যে প্রমাণ পাওয়া যায়, এই প্রমাণে সন্তুষ্ট থেকে আমল অল্প হোক, কিন্তু আমলটা আল্লাহর নবীর পদ্ধতিতে হোক, সুন্নাহ পদ্ধতিতে হোক। আমি এটা বোঝাতে চেয়েছি। আপনার কথা কি মনে থাকবে? তাহলে তারাবি বা তাহাজ্জুদের সালাত 8 এবং 8 রাকাত এবং 3 রাকাত ভিতরের সালাত, এই সুন্নাহ পদ্ধতিতে আপনারা আমল করার চেষ্টা করবেন। সুন্নতেই কল্যাণ। মনে থাকবে ইনশাআল্লাহ? অতিরিক্ত আমলে অতিরিক্ত নেকি, কথা ভুল। সুতরাং এই চিন্তাশীল হওয়ার চেষ্টা করতে হবে আমাদের। পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। এখন আসুন, মাহে রমজানে আমাদের সমাজে ফজরের সময় মসজিদে মুসাল্লি কম, জোহরে মুসাল্লি কম, আসরে মুসাল্লি কম, মাগরিবে মুসাল্লি কম, এশার নামাজে মুসাল্লি নাই, কিন্তু তারাবির নামাজে জায়গা ধরে না। কি আমি ভুল বলেছি? আমি আপনাকে গুরুত্বহীন করতে আসি নাই। আমি বুঝাতে চেয়েছি তারাবি সালাতের থেকে ফরজ সালাতের গুরুত্ব বেশি। তারাবি সালাতে যায় না করলে আপনি গুনাহগার হবেন না, কিন্তু ফরজ সালাতে যায় না করলে আপনি গুনাহগার হবেন। সমাজে প্রচলিত আছে তারাবির নামাজ না পড়লে রোজা হবে না, এটা ভুল মাসালা। তারাবি আলাদা ইবাদত, সিয়াম আলাদা ইবাদত, রাতের সালাত আলাদা ইবাদত, সিয়াম রোজা আলাদা ইবাদত, একটার সাথে আরেকটা সম্পৃক্ততা নাই। রমজান মাসে কিয়ামুল লাইল তারাবি বা তাহাজ্জুদের সালাত আদায় করলে পিছনের গুনাহ maaf করে দেওয়া হয়, ফজিলত পাওয়া যায়, কিন্তু একটা আদায় না করলে আরেকটা হবে না। এটা হলো ভ্রান্ত কথা। এটা কোরআন সুন্নাহর সাথে কোনো সম্পৃক্ততাই কথার এই মাসালার নাই। বরং আপনি যদি ফরজ সালাত আদায় না করেন তাহলে আপনার সিয়াম ভঙ্গ হওয়ার সম্ভাবনা আছে, ওলামায়ে কেরাম বলেছেন। কিন্তু আপনি ফরজ সালাত আদায় করেন না। আপনি কি করলেন? তারাবির সালাতকে এত বেশি গুরুত্ব দিলেন। এশার নামাজে মুসল্লি 10 জন, তারাবির নামাজে মসজিদে জায়গা ধরে না। তাহলে আপনার বিষয়টা কেমন হয়ে গেল? এটা কি জ্ঞানের স্বল্পতা নয়? কি মনে হয় আপনার কাছে? এটা কি জ্ঞানের স্বল্পতা নয়? আমি আপনাকে আমলে অনুৎসাহ প্রদান করি নাই। আমি বোঝাতে চেয়েছি সুন্নতকে যেমন গুরুত্ব দিয়েছেন, তার থেকে বেশি গুরুত্ব দেন ফরজ সালাতকে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? সারা রমজান সিয়াম পালন করে ঈদের দিন সকালে যদি ফজরের নামাজ না হয় তো আমরা কেমন মুত্তাকি? সারা রমজান দাড়িটা লম্বা করে ঈদের দিন সকালে রাসূলের সুন্নাত দাড়ি কেটে ফেললাম, তাহলে আমরা কেমন মুত্তাকি? সারা রমজান বিড়ি সিগারেট গুল তামাক জর্দা ছেড়ে দিয়ে ঈদের দিন সকালে সবার সামনে সেবন করতেছি, তাহলে আমরা কেমন মুত্তাকি? বিষয়টা এমন হয়ে গেল না? ফাসেক হয়ে গেলাম না? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে বিষয়টা উপলব্ধি করার চেষ্টা করতে হবে। মাহে রমজানে আমরা যেন তারাবির সালাতকে বেশি গুরুত্ব দিতে গিয়ে আমরা যেন ফরজ সালাতকে বাদ দিয়ে না ফেলি। ফরজ সালাত আদায় না করলে আপনি গুনাহগার হবেন, কিন্তু তারাবির নামাজ না পড়লে আপনি কিন্তু গুনাহগার হবেন না। আপনার সিয়াম নষ্টও হবে না, কিন্তু ফরজ নামাজ না পড়লে আপনার গুনাহ হবে। এজন্য ফরজ সালাতকে বেশি গুরুত্ব দিবেন। প্রিয় বন্ধুরা আমার, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে মনে রাখার চেষ্টা করতে হবে। রমজান মাসে সিয়াম পালনও করতেছেন, নাটকও দেখতেছেন, সিয়াম পালনও করতেছেন, মা বোনেরা সিরিয়ালও দেখতেছেন, আছে কিনা? যখন আজান হয় তখন ঘুমটাটা টেনে দেয়, অন্যান্য সময় বেহায়ার মতো কাপড় চোপড় কোথায় কি আছে দেখভাল করে না। রমজান মাসে রোজা থাকে, অথচ পুকুরে নগ্ন হয়ে গোসল করে বাড়িতে হাঁটতে হাঁটতে আসে। কি ভুল বলেছি আমি? ঠাকুরগাঁওয়ে নাই? রমজান মাসে রোজা আছে, ওর পরেও ওই পুকুরে নদীতে গোসল করে ভিজা কাপড় পরে হাঁটতে হাঁটতে বাড়িতে আসে। তার মানে কোনো হিতাহিত জ্ঞান নাই, কোনো ঈমান আমল আকীদার ব্যাপারে ন্যূনতম কোনো জ্ঞান নাই আজকে আমাদের সমাজে। চলতেছে ভাবে চলতেছে, তাকওয়ার প্রয়োজন মনে করে না, পরহেজগারিতার প্রয়োজন মনে করে না, আল্লাহ ভীতির প্রয়োজনীয়তা ফিল করে না। বোন, মাহে রমজান এসেছে মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগারিতা অর্জন করার জন্য।
আমাকে আপনাকে অব্যাহত রাখতে হবে চেষ্টা। 7 বছর বয়সে যেমন সন্তানকে নামাজের প্রশিক্ষণ দিতে হয়, 7 থেকে 10 বছর বয়সের মধ্যে সন্তানকে সিয়াম পালনের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করতে হবে। সন্তানকে যদি আপনি সিয়াম পালনে অভ্যস্ত না করেন, পরীক্ষার অজুহাত দিয়ে সিয়াম পালন না করান, দুনিয়াবি বিভিন্ন অজুহাত দিয়ে শরীর খারাপ হয়ে যাবে, এই অজুহাত দিয়ে সিয়াম পালন না করান, কিয়ামতের মাঠে আপনার সন্তান আপনার বিরুদ্ধাচরণ করবে। সন্তান বলবে, আল্লাহ, বাবা মার সামনে সিয়াম পালন করতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা মাকে সিয়াম পালন করতে দেয় নাই। সেই দিন যদি অপরাধীদের কাঠগড়ায় না দাঁড়াতে চান, সন্তানকে সিয়াম পালনে অভ্যস্ত করুন। আপনার 7 থেকে 10 বছর বয়সের সন্তান আল্লাহকে ভয় করে, ও যখন পুকুরে গোসল করে, ওর প্রচন্ড তৃষ্ণায় পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে, তারপরে ও পানি পান করে না, ও আল্লাহ ভীতি শিখলো, কিন্তু আপনি সিয়াম পালন না করানোর মাধ্যমে তাকে আল্লাহ ভীতি থেকে দূরে সরিয়ে দিলেন। কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য বিষয়গুলো বিবেচনা করতে হবে। মাহে রমজানে আমাদের সমাজে প্রচলিত সিয়াম পালন যখন শুরু হয়, সমাজে প্রচলিত কিছু কঠোরপন্থী যারা কুরআন হাদিস মানার চেষ্টা করে না, তারা দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, রাসূলের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাহারি করে পান আর জর্দা দিয়ে, আর ইফতার করে সিগারেট দিয়ে। আছে কিনা? আপনাদের এলাকায় নাই মনে হয়, আছে। তার মানে সাহারি করে জর্দা দিয়ে, আর ইফতার করে কি দিয়ে? সিগারেট দিয়ে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি একবার মাদকদ্রব্য সেবন করে, তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। আল্লাহ নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যে ব্যক্তি মাদকদ্রব্য সেবন করে সে জান্নাতে যাবে না। আল্লাহ নবী বলেছেন, সালাসুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম, তার মধ্যে 1 নম্বর মুদমিনুল খামর, যারা নেশাজাতীয় দ্রব্য সেবন করে তারা জান্নাতে যাবে না। আল্লাহ নবী বলেছেন, যারা মাদকদ্রব্য সেবন করে প্রকাশ্যে, এদের জানাজা সালাতে কোনো ঈমানদার ব্যক্তি অংশগ্রহণ করবে না। মাদকদ্রব্য যারা সেবন করে, এদের পাপ হলো নিজের মা, খালা, ফুফুর সাথে জেনা করার সমতুল্য পাপ। মাদকদ্রব্য যারা সেবন করে, এদের পাপ হলো মূর্তি পূজার ন্যায় পাপ। এরপরে মুসলমান সাহারি করে জর্দা দিয়ে, আর ইফতার করে সিগারেট দিয়ে। সিয়াম কবুল যোগ্য হবে না, আল্লাহ নবী বলেছেন, আমি বলি নাই। কথা কি বুঝতে পেরেছেন? একবার সেবন করলে আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। এজন্য আজকে থেকে যারা এই মাদক দ্রব্য সেবন করেন, তওবা করে ফিরে আসতে হবে। আজকের পর থেকে যেন এই পাপাচারের সাথে আপনি জড়িত না হতে পারেন, সেদিকে আপনার খেয়াল রাখার আপ্রাণ চেষ্টা করতে হবে। এরপরে আসেন, মাহে রমজানে আপনি আমাদের সমাজে প্রচলিত বহুল সমস্যা আছে, সেটা হলো পুরা দিন দোয়া করতে চায় না। ইফতারের পূর্ব মুহূর্তকে দোয়া কবুলের মুহূর্ত মনে করা হয়, কিন্তু সাহারির পর থেকে ইফতারের আগ পর্যন্ত দোয়া করলে দোয়া কবুল হবে, শুধু ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করলে দোয়া কবুল হয়, এটা ঠিক নয়। পুরাটাই দোয়া কবুলের মুহূর্ত, আপনি পুরাটাই দোয়া করতে পারবেন। দোয়া কিভাবে করা হয়? মসজিদের মাইকি ইমাম সাহেব দোয়া ধরে, এলাকার মহিলারা রান্না করে দোয়া ধরে, এলাকার দোকানদার বিক্রয় করে আর দোয়া ধরে, এলাকার চাষা বা দেখা যাচ্ছে যারা যে মাঠে যেখানে যেখানে যে কাজ আছে, সেই কাজে থেকে হুজুরের সাথে দোয়ায় সম্পৃক্ত হয়। মাইকে দোয়া হচ্ছে, সবাই যার যার জায়গায় দোয়ায় সম্পৃক্ত হচ্ছে। আছে কিনা? আছে না? 5 মিনিট বাকি আছে ইফতারের, 10 মিনিট বাকি আছে ইফতারের, 15 মিনিট বাকি আছে ইফতারের। এভাবে বলা ইসলামী শরীয়তের সাথে সংঘর্ষিক। এভাবে আপনি যে মাইকে দোয়া পড়তেছেন দলবদ্ধভাবে, সবাই আপনার সাথে দোয়ায় সম্পৃক্ত হচ্ছে। এভাবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান ইফতারের সময় দোয়া করার ব্যাপারে কোনো সহিহ প্রমাণ পাওয়া যায় না। যদি আপনি করেন, দেখতে ভালো, কিন্তু নেকির পরিবর্তে বিদআত হয়ে যাবে, সুন্নতের পরিবর্তে বিদআত হবে। আর বিদআত করলে কি হয়? বিদআত করলে আল্লাহর নবীকে অপমান করা হয়। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, আমল যেটা করবেন রাসূলের থেকে অনুমোদন থাকা লাগবে। আল্লাহ রাসূলের থেকে যদি অনুমোদন না থাকে, আপনি যদি আমল করেন, তাহলে নেকির পরিবর্তে গুনাহ হয়ে যাবে। সুতরাং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, বিষয়টা উপলব্ধি করার চেষ্টা করতে হবে। ইফতারের সময় মানুষকে ইফতার করানোর চেষ্টা করতে হবে। অনেকে মৃত বাবা মার নামে মানুষকে ইফতার করায়, মৃত ব্যক্তির উদ্দেশ্যে ইফতার দিতে পারেন, তবে সেই ইফতারটা খেতে পারবে শুধু ফকির আর মিসকিন। সমাজে প্রচলিত মৃত ব্যক্তির নামে ইফতার দিলে গ্রামের সবাই মিলে সেই ইফতার গ্রহণ করে, এভাবে গ্রামের সবাই মিলে ইফতার গ্রহণ করা যাবে না। কেন? সবাই তো গ্রামের ফকির মিসকিন না। যারা ফকির আর মিসকিন, তারা মৃত ব্যক্তির উদ্দেশ্যে দেওয়া ইফতারটা খেতে পারবে। যারা ফকির মিসকিনের ক্যাটাগরিতে না, তারা এই ইফতার গ্রহণ করতে পারবে না। সুতরাং এর পরিবর্তে, এর বাহিরে আপনি মন চেয়েছে নেকি অর্জন করবেন, যত মানুষ সিয়াম পালন করবে সবার নেকির ভাগ যদি পেতে চান, স্বয়ংদের ইফতার করাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু মৃত ব্যক্তির উদ্দেশ্যে দেওয়া ইফতার ফকির মিসকিন ছাড়া আর কেউ খেতে পারবে না। ফকির মিসকিন ইয়াতীম খেতে পারবে, ওই ক্যাটাগরিতে যারা আছে তারা খেতে পারবে, কিন্তু আম জনতা সবাই খেতে পারবে না। সবাইকে যদি খাওয়াতে হয়, আপনি এক্সট্রা ফজিলতের আশায় সবাই নেকি সিয়াম পালন করবে, আমি নেকি পাবো, আপনি এই উদ্দেশ্যে সবাইকে খাওয়াতে পারেন, যত মানুষকে ইফতার করাবেন সবার নেকি পাবেন। আমি সৌদি আরবে দেখেছি বিভিন্ন জায়গাতে
তারা বিভিন্ন মোড়ে মোড়ে এক একজন 100 জনের জন্য, 200 জনের জন্য, 50 জনের জন্য ইফতার নিয়ে বসে থাকে। ইফতারের আগ মুহূর্তে যার সবাই ইফতার নিয়ে চলে যায়। মসজিদে মসজিদে ইফতারের আয়োজন করা হয়। কেন? তারা মানুষকে ইফতার করিয়ে প্রশান্তি পায়। আমাদেরও চেষ্টা করতে হবে মানুষকে ইফতার করানোর জন্য, মানুষকে খাওয়ানোর জন্য। বেশি বেশি যত খাওয়াবো তত আমরা আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো, তত আমাদের হৃদয় প্রশস্ত হবে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ, চেষ্টা করতে হবে আমাদের। এখন আসেন, মাহে রমজান চলমান, মাহে রমজানের আপনি ইবাদত বন্দেগী করতেছেন। এর মাঝখানে একটা কথা বলে দেই, মাহে রমজান নিকটবর্তী হলে সমাজে প্রচলিত বিভ্রান্তি আছে, সৌদি আরবের সাথে রোজা শুরু করব না নিজের দেশে রোজা শুরু করব, আছে কিনা? মনে রাখার চেষ্টা করতে হবে। আপনি বর্তমান যেখানে আছেন এই অবস্থানরত জায়গায় যদি দুইজন সাক্ষী সাক্ষ্য দেয় সিয়াম পালনের জন্য চাঁদ দেখেছে, অর্থাৎ রমজানের চাঁদ দেখেছে, আপনি সিয়াম পালনের প্রস্তুতি গ্রহণ করবেন। পৃথিবীতে 3টা দীর্ঘমা রেখায় চাঁদ দেখা যায়, পশ্চিমাদের মাঝে, মিডল ইস্টে, আর পূর্বে যারা আছে আমরা আমাদের মাঝে 3টা দীর্ঘমা রেখায় চাঁদ দেখা যায়। আজকে যদি হয় শাবান মাসের 11 তারিখ, মিডল ইস্টে হবে 12 তারিখ, আর পশ্চিমাদের হবে 13 তারিখ। সুতরাং ঐক্য প্রতিষ্ঠা করতে গেলে পশ্চিমাদের ফলো করতে হবে, মিডল ইস্টের না। মিডল ইস্টের নামে নামকরণ করে আপনি বরং ঐক্য নষ্ট করে দিচ্ছেন। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং যে যে ভূখণ্ডে অবস্থান করছেন, যে যে জায়গায় অবস্থান করছেন, আপনার আশপাশের যারা চাঁদ দেখবে, 2 জন সাক্ষ্য দিলে আপনি ঈদের প্রস্তুতি গ্রহণ করবেন, সিয়ামের প্রস্তুতি গ্রহণ করবেন। পৃথিবীতে কখন কোথায় চাঁদ দেখা গেল, তারা সেই চাঁদ দেখে আপনি সিয়াম শুরু করে দিবেন, সিয়াম ছেড়ে দিয়ে ঈদের প্রস্তুতি গ্রহণ করবেন। এটা ভ্রান্ত ধারণা, ভুল ধারণা। এই ভ্রান্ত এবং ভুল ধারণা থেকে আমাদের বের হয়ে আসার চেষ্টা করতে হবে। লম্বা আলোচনা দিকে যাচ্ছি না, তবে যে কথা বলতে চাই সেটা হলো আল্লাহ নবী বলেছেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো, তোমরা চাঁদ দেখে সিয়াম ছেড়ে দাও। আল্লাহ নবীর কথাকে অকপটে গ্রহণ করার চেষ্টা করো। পারবো ইনশাআল্লাহ? বলেন পারবো ইনশাআল্লাহ? সুতরাং ঐক্য প্রতিষ্ঠার জন্য আল্লাহ নবীর কথাকে আমরা মেনে নেওয়ার চেষ্টা করব। এখন আসুন, রমজান যখন আমাদের নিকটবর্তী হয়, আরেকটা ফজিলতের কথা বলেছি।